আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিও থেকেই আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টি আলোচনা করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। এখানে যে মেইন বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। বাদ বাকি যে পড়াগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও। এখানে একটা কুইজ দেখতে পাচ্ছ। 1 নম্বরে বলছে বিট এর পূর্ণরূপ কি? চলো আমরা এটির উত্তর দেখে নেই। একের উত্তর, বিট এর পূর্ণরূপ বাইনারি ডিজিট। এটা আমরা সলভ করে ফেললাম। তো এগুলো তোমরা মুখস্থ রাখতে পারো, তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনে চলে আসতে পারে। 2 নম্বর, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার হয় কেন? যুক্তিসহ ব্যাখ্যা করো। 2 এর উত্তর দেখো। এখানে লেখা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার হয় কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2 এবং এতে কেবল 0 ও 1 ব্যবহার করা হয়। তো আশা করছি এই প্রশ্নটার উত্তর তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর কি ছিল? বলা ছিল বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে? তো এটা বোঝার বিষয় আছে, একটু বুঝতে হবে তোমাদের। তোমাদের একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। এই সিকোয়েন্সটা দেখো, 1 2 4 8 16 এভাবে। একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32 এভাবে তোমরা 64 128 এভাবে এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো। তো এই সিকোয়েন্স দিয়ে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো, বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারবো ইত্যাদি। এখানে ছিল 1 0 1 1। তো এখান থেকে আমরা শুরু করব। এই যে এই দিক থেকে শুরু করতে হয়, ডান থেকে বামের দিক যেতে হয়। তো এখানে 1 ছিল, তারপর এখানেও 1 ছিল, তো আমরা এখানে 1 লিখব নিচে। তারপর এখানে 0 ছিল, তো এইখানে আমরা 0 দিলাম। তারপর এইখানে হচ্ছে 1 ছিল, এখানে আমরা 1 দিলাম। তো এখানে কয়টা বিট? 1টা 2টা 3টা 4টা বিট। তো সিকোয়েন্সের 1টা 2টা 3টা 4টা 4টা সংখ্যা রাখলেই হচ্ছে। এই 16 আমরা মিশিয়ে দিলাম। এখন দেখবা যে হচ্ছে কোন কোন সংখ্যার নিচে 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করে দাও। তো 8 এর নিচে 1 আছে, এটা যোগ করো। তারপর 2 এর নিচে 1 আছে, 2 যোগ করে দাও। 1 এর নিচে 1 আছে, এটা যোগ করে দাও। তাহলে কত? 8 আর 2 10 আর 1 11। এইটাই হচ্ছে উত্তর। তাহলে বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে তা হবে 11। 4 নম্বর কি বলা ছিল? 10 ভিত্তিক 11 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? অর্থাৎ এই যে এইটাই। তো 11 বলছে। সিকোয়েন্সটা আবার লিখে নাও, 1 2 4 8। 11 বানাইতে হবে, তাই না? 11 বানাইতে আমরা 8 আর 4 ব্যবহার করতে পারবো না। 8 আর 4 কিন্তু 12 হয়। তো 8 আর 2 10 আর 1 11। তো 11 বানাইতে যে যে সংখ্যাগুলো ব্যবহার করলাম সেগুলোর নিচে 1 দিতে হবে, আর যে সংখ্যাটা আমরা ব্যবহার করলাম না সেটার নিচে আমরা 0 দেব। তো 1 0 1 1 এইটাই হচ্ছে 10 ভিত্তিক 11 এর বাইনারি রূপ। আশা করছি বুঝতে পেরেছো। এবার পরবর্তী কাজে যাব। এটা তো হয়ে গেছে আমাদের। এখন এখানে বলা হয়েছে যে তোমার করা কাজ কম্পিউটার কোথায় সংরক্ষণ করে? কম্পিউটারের কি স্মৃতি বা মেমোরি আছে? যদি থাকে তাহলে এই মেমোরি কিভাবে কাজ করে? এই বিষয়ে তোমার কি ধারণা তা এক লাইনে নিচের ফাঁকা ঘরে লেখো। এইখানে আমরা কি লিখতে পারি সেটি দেখিয়ে দেব এখন। এখানে দেখতে পাচ্ছ উত্তরটা। আমার করা যে কোনো কাজ কম্পিউটার হার্ড ড্রাইভে সংরক্ষণ করে। হ্যাঁ, কম্পিউটারের স্মৃতি বা মেমোরি আছে। কম্পিউটারের স্মৃতি বা মেমোরির প্রয়োজনীয় ডেটা ও নির্দেশাবলীকে দ্রুত অ্যাক্সেসযোগ্য করে তোলে। এই হচ্ছে বক্সের উত্তর। এবার দেখব হচ্ছে ভিত্তি জিনিসটা আসলে কি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট হচ্ছে 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত।
0 1 2 3 4 5 6 7 8 9 এখানে কিন্তু 10টা ডিজিট আছে, তাই এর ভিত্তি 10। 10 ভিত্তিক সংখ্যা 250কে প্রকাশ করা হয় এভাবে, 250-এর নিচে এখানে 10 দেওয়া হয়েছে, কারণ 250 হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। আবার বাইনারিতে মোট ডিজিট হচ্ছে 2টি, 0 আর 1, তাই এর ভিত্তি হচ্ছে 2। কোনো একটা সংখ্যা পদ্ধতির যতটা ডিজিট থাকে তার ভিত্তি ততটাই হয়, মনে রাখবা। বাইনারি সংখ্যা 1011কে প্রকাশ করা হয় এভাবে, এই যে নিচে বেস বা ভিত্তি দেওয়া হয়েছে কত, এখানে দেওয়া হয়েছে 2, কারণ এর মধ্যে 0 আর 1 ছাড়া কিছুই নেই, এটা হচ্ছে 2 ভিত্তিক একটা সংখ্যা। স্থানীয় মান, প্লেস ভ্যালু, দেখো এখানে 1250 এটা দেওয়া আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো প্রথম ছিল হচ্ছে 0, তো 0 ইন্টু 10 টু দি পাওয়ার 0 দেওয়া হয়েছে। যেহেতু এই যে এটার ভিত্তি হচ্ছে 10, তাই যেই অঙ্কটা থাকবে সেটা লেখার পর 10 লিখব, লেখার পর 10-এর পাওয়ার দেব 0 প্রথমটার জন্য। তারপর ছিল হচ্ছে 5, তো 5 লিখব, লেখার পর 10-এর পাওয়ার দেব হচ্ছে 0 ছিল, এখন হবে 1। তারপর 2 ছিল, 2 লেখার পর গুণ দেব, 10-এর পাওয়ার হচ্ছে 2, এভাবে চলবে 0 1 2। তারপর ছিল হচ্ছে 1, 1 লেখার পর 10-এর পাওয়ার 3 দেব, অর্থাৎ 2-এর পাওয়ার হচ্ছে 3। তো এগুলো হচ্ছে স্থানীয় মান। তারপর বাইনারি সংখ্যার ক্ষেত্রেও সেম, এখানে ভিত্তিগত 2, তাই এই প্রথমে যে ভ্যালুটা ছিল সেটা লেখার পর 2-এর পাওয়ার 0 দেব। তারপর ছিল 1, 1 গুণ 2-এর পাওয়ার 1, 0, 0 গুণ 2-এর পাওয়ার 2, তারপরে 1, 1 গুণ 2-এর পাওয়ার 3, এইভাবে কাজ চলবে। এখানে একটা একক কাজ দেখতে পাচ্ছ, 1101 অর্থাৎ এটা হচ্ছে বাইনারি একটা সংখ্যা। কি দিয়ে বুঝবো? এখানে নিচে 2 আছে, অথবা এর মধ্যে 0 আর 1 ছাড়া কিছুই নেই। এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো। এটার উত্তর দেখে নাও। প্রথমে 1 ছিল, তো 1 2 টু দি পাওয়ার 0, তারপর 1 2 টু দি পাওয়ার 1, তারপর 0 0 2 টু দি পাওয়ার 2, তারপর 1 2 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে 1, তো 1 লিখলাম 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 0 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে। এটাই হচ্ছে উত্তর। এবার দেখবো হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। একটি সংখ্যার দুইটি অংশ থাকতে পারে, একটা পূর্ণাংশ এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ। তো র্যাডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয়। যেমন এই যে দেখো 2 0 2 3, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্ণ অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ অংশ, এইখানে লেখাই আছে। আর যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। আর সিগনিফিক্যান্ট ডিজিট এটা আসলে কি? তো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা 1011। তো এর এই ফার্স্টের যে ডিজিটটা থাকবে এটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর সর্বশেষে বা সর্ব উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এভাবে তোমাদের এমসিকিউ চলে আসতে পারে। ডিজিটাল যন্ত্রে 0 এবং 1-এর ব্যবহার। তো 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি বোঝানো হয় আর 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি বোঝানো হয়। এবার দেখব হচ্ছে রূপান্তর বা কনভার্সন। 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর করব এখন আমরা, দেখো। তো একটা উদাহরণ দেওয়া আছে, তো এখানে 23 আছে। তো প্রথমে 23-এর বাইনারি বের করতে হবে, তারপরে এই যে 0.25 এটার বাইনারি বের করতে হবে, আলাদা আলাদাভাবে বের করে অ্যাড করে দিতে হবে। তো এই যে পূর্ণ যে সংখ্যাটা ছিল 23, এটার বাইনারি কিভাবে বের করব? পদ্ধতি অনেকগুলো আছে, এটা কঠিন লাগলে পরেরটা ব্যবহার করতে পারো। দেখো, তো যেহেতু বাইনারিতে প্রকাশ করতে হবে, বাইনারির ভিত্তিগত 2, তো 2 দিয়ে এই 23-কে ভাগ করতে করতে আমাদের ভাগশেষগুলো জমা রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে 23 এখানে লেখা হয়েছে, 2 দিয়ে যদি 23-কে ভাগ করো কত হবে? 2 দিয়ে 23-কে ভাগ করলে 11 দুগুণে 22, অবশিষ্ট কত? 1। তো অবশিষ্টটা আমরা এই পাশে লিখে দেব। তারপর আবার 2 দিয়ে 11-কে ভাগ করতে হবে, ঠিক আছে? 2 দিয়ে 11-কে যদি ভাগ করি 5 দুগুণে 10 হবে, অবশিষ্ট কত? 1। তো দেখো এই যে অবশিষ্টটা আমরা এখানে লিখে নিলাম।
তারপর এবার 5 আছে, তো যেগুলো ভাগফল থাকবে সেগুলোকে আবার ভাগ করতে হবে 2 দিয়ে দিয়ে। আবার 2 দিয়ে 5কে ভাগ করা হলো, 2 দুগুণে 4, এখানে হচ্ছে অবশিষ্ট 1। তো দেখো এই যে অবশিষ্ট 1 এটা আমরা লিখলাম, আর ভাগফল যেটা সেটা আমরা এখানে লিখতেছি অল টাইম। আবার এই যে 2 দিয়ে 2কে ভাগ করো, 2 দিয়ে যদি 2কে ভাগ করো 2 কে 2, অবশিষ্ট 0। তো দেখো অবশিষ্ট 0 আমরা এখানে লিখেছি, আর এখানে ভাগফল কত ছিল 1, সেটা আমরা এখানে লিখেছি। তারপরে এই 1কে আবার ভাগ করতে হবে 2 দিয়ে, যতক্ষণ না 0 হয়েছে এই কাজটা চালাবো। 2 দিয়ে যদি 1কে ভাগ করো 0 হবে ভাগফল, আর ভাগশেষ কত হবে? ভাগশেষ আমি বলতেছি 1 হবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, বড় সংখ্যা দিয়ে যদি ছোট সংখ্যাকে ভাগ করা হয়, ভাগশেষ হবে ওই সংখ্যাটাই, ছোট সংখ্যাটাই ভাগশেষ হবে, আর ভাগফল অলওয়েজ 0 হবে। তো ভাগফল এখানে 0 লিখলাম, আর অবশিষ্ট কত 1 সেটা আমরা লিখলাম। তো এই যে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এই যে এইখান থেকে আমাদের উপর দিকে যে এই মানগুলো লিখতে হবে। তাহলে দেখো 1 0 1 1 1, এটা আমরা এখানে লিখেছি। তারপর এখানে পরের পার্টটা ছিল 0.25 বা 0.25। তো এখানে ভাগ করে করে ভ্যালুগুলো বের করা পড়ছে, এখানে গুণ করে করে করতে হবে। তো 2 দিয়ে যদি 0.25কে গুণ করো তাহলে কত পাবা? 0.5 পাবা। তো দশমিক সহ এই দশমিকের পরের ভ্যালুটা এই পাশে লিখতে হবে, আর দশমিকের আগে কি ছিল 0, সেটা আমরা এই পাশে লিখি। আবার এই যে 0.5কে 2 দিয়ে যদি গুণ করো তাহলে 1 আসবে। তো 1কে আমরা এইভাবে লিখবো 1.0, দশমিকের আগে যে ভ্যালুটা আছে সেটা আমরা এই পাশে লিখবো, আর পরে যে ভ্যালুটা আছে 0 লিখবো। তো 0 চলে আসছে, তাই আর গুণ করার প্রয়োজন নেই, কারণ 0কে 2 দিয়ে গুণ করলে ওই 0ই হবে। তাহলে 0.25 এর বাইনারি হবে 0.01। তো এগুলো একত্র করতে হবে। তো এইটা প্রথমে এখানে লিখতে হবে, তারপর পয়েন্ট, এই জিনিসটা এইখানে লিখতে হবে। এগুলো আরো সহজভাবে করা যাবে, এগুলো সহজভাবে করতে হবে আমাদের। কিভাবে সহজভাবে করতে হবে? সিকোয়েন্সটা লিখতে হবে 1 2 4 8 16, 23 বানাইতে হবে, তাই না? তো দেখো এই যে 16, দেখো 16 আর যদি 4 যোগ করি, 16 আর 4 20, 21 22 23। তো 23 বানাইতে আমরা এইটা ব্যবহার করলাম, এইটা ব্যবহার করলাম, এইটা ব্যবহার করলাম, এইটা ব্যবহার করলাম, এইটা ব্যবহার করিনি, এখানে 0, তাহলে 1 0 1 1 1। তো এই হচ্ছে 23-এর বাইনারি, সহজেই বের করা যাচ্ছে। এবার বাইনারি থেকে 10 ভিত্তিক রূপান্তর করব, এটা আরো সহজ হবে। দেখো এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এটা আমরা এখানে লিখে নেব, এইভাবে লিখবো। দেখো 1 ইন্টু 2, তো ভিত্তি কত? ভিত্তি কিন্তু 2, তাই না? তারপর হচ্ছে 0 ইন্টু 2, তারপর 1 ইন্টু 2, তারপর 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, ঠিক আছে কিনা দেখো? 1 0 1 1 1 0 1 1 0 1, ঠিক আছে। এখন আমরা কি করব? এই যে ডান থেকে বামের দিকে এখানে এভাবে মানগুলো বসাবো। 2 এর পাওয়ার 0 1 2, তারপর 3 4 5, এভাবে বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 5 বার গুণ, 2 যদি 5 বার গুণ করো 32 পাবা। এখানে দেখো 0 কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে এই পুরোটাই কি হবে? 0 হবে। প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 লিখলাম। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে 0 গুণ অবস্থায় আছে, তার মানে পুরোটাই 0। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, ঠিক আছে? তাহলে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। সবগুলো যদি যোগ করো তাহলে পাবা কত? 45। তো এই যে এই বাইনারি সংখ্যাটার জন্য দশমিক মান হবে 45। তো আশা করছি বুঝতে পেরেছো। এখন অন্য সিস্টেমে মানটা বের করা যাবে। তো যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখে নিলাম, তারপর সিকোয়েন্সটা আমরা এখানে বসাবো 1 2 4 8 16 32। যেই যেই সংখ্যাগুলোর ওপরে 1 আছে সেগুলো আমরা যোগ করে দেব। তাহলে এই যে 32 আর 8 যোগ করো 40, 44 আর 1 45। তো যেগুলো 0 দেখতে পাচ্ছি সেইগুলোর নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা
যোগ করব না। ওকে, আমরা পরবর্তী ভিডিও থেকে বাইনারি সংখ্যার প্রক্রিয়াকরণ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখব।